আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা চাপিলা মাছ চচ্চড়ি করব। শীতের দিনে কিন্তু চাপিলা মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো প্রথমে আমরা চাপিলা মাছগুলো ভালো করে বেছে কুটে নিয়ে নিয়েছি এবং আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ মরিচ কুচি এবং ধনিয়া পাতা। তো এরপর একটা পাত্র নিয়ে নিব। এরপর আলু কুচিগুলো দিয়ে দিব। এবার পেঁয়াজ মরিচ কুচিগুলো দিয়ে দিব। এরপর লবণ দিয়ে দেব পরিমাণ মতন, মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। এরপর মশলা বাটা দিয়ে দিব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যত ভালো করে মাখাবেন তত টেস্ট হবে। মাখানোর ভিতরেই কিন্তু টেস্টটা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কত ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শীতের দিনে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। তো ভালো করে মাখিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখানে সেই চাপিলা মাছগুলো দিয়ে দিব। দিয়ে হালকা করে মাখিয়ে নিব। বেশি গাঢ় করে মাখানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পেয়েছেন আমরা কিভাবে মাখিয়ে নিলাম। তো এরপর শীতের দিনে যে পেঁয়াজের কালিটা হয় সেটা দিয়ে দিলাম আমরা। এরপর আবার ভালো করে মাখিয়ে নিব। মাখানোর উপরে কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়, আপনারা জানেন। সেই জন্য ভালো করে মাখিয়ে নিলাম। এরপর সেই টমেটো কুচিগুলি দিয়ে দিলাম এখানে। এরপর হালকা কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু এটা চচ্চড়ি করব, এমনি কিন্তু আলু থেকে পানি বের হবে, টমেটো থেকে পানি বের হবে, এর জন্য কিন্তু আমরা বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত আলতোভাবে আমরা নেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করছি না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু একদম রেডি। এরপর এখানে আমরা ভালো টেস্ট এবং গ্রান আসার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কত ইয়ামি এবং সুস্বাদু দেখাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পরিবেশন হতে থাকুক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন কত ইয়ামি এবং সুস্বাদু লাগছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।